ঠাকুরগাঁ ৩ আসনের সাবেক সংসদ সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপি সংগ্রামী সভাপতি জননেতা জনাব মোহাম্মদ আলাস জাহিদুর রহমান জাহিদকে নিয়ে আজিজুল হক উনি তার ফেসবুক আইডিতে বিস্ফোরক মন্তব্য করেছেন যে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে তিনি জবরদখল করে সভাপতি হয়েছেন, যিনি নির্বাচিত মাধ্যমে সকলের মতামতের ভিত্তিতে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালের সভাপতি নির্বাচিত হয়েছেন এবং জনগণ তাকে সাধুবাদ জানিয়েছেন। দীর্ঘদিন যাবৎ পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতালে পরিবারতান্ত্রিক বা এককতান্ত্রিক চলতেছিল, যার কোনো হিসাব নিকাশ, কোনো কথাবার্তা, চলাফেরা, কোনো নিয়মকানুন, কোনো কিছু ছিল না। যারা সব কিছু এতদিন একক চলতো, জনগণ সেটাকে একটা কমিটি চাইছিল। কমিটির মাধ্যমে সভাপতি নির্বাচিত হয় সাবেক সংসদ সদস্য জনাব মোহাম্মদ আলাস জাহিদুর রহমান জাহিদ ও পীরগঞ্জ প্রেস ক্লাবের মোহাম্মদ বাবুল ভাই সাধারণ সম্পাদক নির্বাচিত হয়। এতে আজিজুল হক নামে এক ব্যক্তি বিস্ফোরক মন্তব্য করেছেন যে পীরগঞ্জ ডায়াবেটিস হাসপাতাল সমিতি কমিটি জবরদখল করেছে এবং দখল করেছে। আজিজুল হককে বলতে চাই, আগামী 24 ঘন্টার মধ্যে আপনি যদি প্রমাণ করতে না পারেন যে সাবেক এমপি মহোদয় ওই প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবুল হোসেন জোরপূর্বকভাবে কমিটি নিয়েছে, এটি যদি আপনি প্রমাণ করতে না পারেন, তা আগামী 24 ঘন্টার পর আমরা পীরগঞ্জ উপজেলা ছাত্রদল, পৌর ছাত্রদল ও কলেজ ছাত্রদল 3 ইউনিট একসাথে মিলে তার নামে মানহানির মামলা করব এবং তাকে আগামী 24 ঘন্টার মধ্যে প্রমাণ করতে হবে সে যে এই মিথ্যা অপপ্রচার চালাচ্ছিল এবং তার সকলের সামনে তাকে ক্ষমা চাইতে হবে এবং তার ফেসবুক আইডিতে পোস্ট করতে হবে যে আমি পীরগঞ্জ রানীশঙ্কলের গণমানুষের নেতা সাবেক এমপি আলাস জাহিদুর রহমান জাহিদ চাচার বিরুদ্ধে চালানো হচ্ছে এবং অপপ্রচারের যে দায়িত্ব নিছে তার মধ্যে অন্যতম হচ্ছে আজিজুল হক। আমরা আজিজুল হককে বলতে চাই, এই অপপ্রচার যদি এই পোস্ট যদি উনি ডিলিট না করে, তাহলে আমরা তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিব এবং তার বিরুদ্ধে আমরা কঠোর আন্দোলনে নামব। উপজেলা বিএনপি সম্মানিত সভাপতি ও সাবেক জাতীয় সংসদ সদস্য জননেতা জাহিদুর রহমান জাহিদের বিরুদ্ধে ইতিমধ্যে আজিজুল হক নামে একজনের অপপ্রচার দেখা যাচ্ছে পীরগঞ্জ, তার কোনো ভিত্তি নেই। আমরা এই আজিজুল হককে এই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য প্রশাসনকে অবগত করছি। তা না হলে আমরা পীরগঞ্জ ছাত্রদল আগামীতে তার বিরুদ্ধে আমরা মাঠে নামব।